আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল বুলেটিন। সংবাদ পাঠে আমি অংশুমান আচার্য। প্রথমেই দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বেনজির ঘটনার সাক্ষী আসাম বিধানসভা। এপিএসসি কেলেঙ্কারির রিপোর্ট নিয়ে শাসক পক্ষের আলোচনার দাবি নাকচ স্পিকারের। অখিল গগৈকে 10 মিনিটের জন্য সাসপেন্ড। উমরাংশুর 3 কিলোর কয়লা খনি থেকে উদ্ধার আরও 5 শ্রমিকের মরদেহ। টুইট করে জানালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। একজন প্রকৃত সুবিধাপ্রাপকও রেশন কার্ড প্রকল্প থেকে বাদ পড়েননি, বিধানসভায় দাবি মন্ত্রী কৌশিক রায়ের। হাইলাকান্দিতে জাল বার্থ সার্টিফিকেটের কারবার, উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা প্রশাসনের। ইঙ্গিত বড় মাপের চক্র সক্রিয় থাকার। উঠানে উঠানে কংগ্রেস কার্যসূচি রূপায়ণে 6 দিনের বরাক সফরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। উইল ইয়ং ও টম লাথামের সেঞ্চুরি দিয়ে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। এবারে দেখে নেব বিস্তারিত খবর। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হল অসম বিধানসভা। সাধারণত প্রশ্নকালে বিরোধীরা স্থগিত প্রস্তাব এনে অন্য কোনো বিষয়ে আলোচনার দাবি করে থাকেন, যা মানতে রাজি হন না সরকার পক্ষ। কিন্তু বুধবার অসম বিধানসভা সম্পূর্ণ বিপরীত ছবিটি দেখল। বিধানসভায় পেশ করা এপিএসসি কেলেঙ্কারি নিয়ে বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টের ওপর আলোচনার জন্য সভা স্থগিত করতে চায় শাসক পক্ষ। ওয়েলে নেমে স্পিকারের আসন ঘিরে তারা দাবি জানাতে থাকে। অন্যদিকে বিরোধী কংগ্রেস এর তীব্র বিরোধিতা করে। সদনে প্রচণ্ড হাঙ্গামার মধ্যে সভার কাজ মুলতুবি রাখতে বাধ্য হন স্পিকার বিশ্বজিৎ দৈমারি। এদিন সকালে বিধানসভার অধিবেশন শুরু হতেই প্রশ্নকাল স্থগিত রেখে বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানাতে শুরু করেন শাসক জোটের বিধায়করা। ওয়েলে নেমে স্পিকারকে ঘিরে ধরে তারা হল্লা শুরু করেন। পাল্টা প্রতিবাদে নামেন কংগ্রেস বিধায়করা। এই হাঙ্গামার মধ্যেই শাসক পক্ষের সভা স্থগিতের দাবি নাকচ করেন স্পিকার দৈমারি। শাসক বিজেপির বিধায়কদের অভিযোগ ছিল, যেহেতু বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টে এপিএসসি কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তাদের শীর্ষ নেতাদের নাম রয়েছে, তাই ভয়ে এই রিপোর্ট নিয়ে আলোচনা চাইছে না কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, এতদিন লুকিয়ে রাখা রিপোর্টটি প্রকাশ্যে এনে নিছক রাজনীতি করতে চাইছে সরকার পক্ষ। এদিন সব মিলিয়ে 3 বার সভা মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। একসময় বিধায়ক অখিল গগৈকে 10 মিনিটের জন্য সদন থেকে সাসপেন্ডও করা হয়। শিবসাগরের বিধায়কের সঙ্গে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া ও পীযূষ হাজরিকার বিতণ্ডা সদনকে উত্তপ্ত করে তোলে। একসময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে স্পিকারের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনি অখিল গগৈকে 1 ঘন্টা সময় নির্দিষ্ট করে দিন, অসমে সব ইস্যু নিয়ে তিনিই কথা বলুন। কিন্তু অন্য মন্ত্রী বিধায়কের বক্তব্যের মাঝে যেন তিনি চিৎকার না করেন। ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলো এলাকার কয়লা খনিতে আবদ্ধ আরও 5 শ্রমিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে এসডিআরএফ ও সেনাবাহিনী। আজ নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার হয়েছে এই অবৈধ কয়লা খনি থেকে। সরকারি হিসেব অনুযায়ী খনিতে আটকে থাকা সব শ্রমিকের মরদেহই উদ্ধার করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, মাসখানেক আগে 3 কিলোর ওই কয়লা খনিতে অবৈধ রেড হোল মাইনিং পদ্ধতিতে কয়লা খনন করতে গিয়ে ভেতরে আটকা পড়ে যান 9 শ্রমিক। এরপর উদ্ধার অভিযানে নামে এনডিআরএফ, এসডিআরএফ। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নামানো হয় সেনাবাহিনীকে। এমনকি নৌবাহিনীর ডুবুরিদেরও লাগানো হয় উদ্ধার কাজে। কিন্তু খনির ভেতরে জলস্তর বেশি থাকায় 4 জনকেই উদ্ধার সম্ভব হয়েছিল। খনির জল নিষ্কাশন করতে কোল ইন্ডিয়ার তরফে 5টি পাম্প সেট কাজে লাগানো হয়। তাতেও আবদ্ধ বাকি 5 শ্রমিকের দেহ উদ্ধার করা যায়নি। এরপর নিয়তির হাতে সব ছেড়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয় উদ্ধার অভিযান। আজ প্রায় মাসখানেক পর অভিশপ্ত ওই খনি থেকে বাকি 5 শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। রেশন কার্ড প্রকল্প থেকে রাজ্যের কোনো সুবিধা প্রাপককে বঞ্চিত করা হয়নি। সরকার রেশন কার্ডের নতুন সুবিধা প্রাপকের সংখ্যা বরং আরও বাড়িয়েছে। মোট 17,85,181 জনকে নতুন করে রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা প্রকৃত সুবিধা প্রাপক নন, ভেরিফিকেশনের পর তাদেরই শুধু বাতিল করা হয়েছে। তবে যদি প্রকৃত কোনো সুবিধা প্রাপক বাতিল হয়ে থাকেন, তাহলে যাচাইয়ের পর তার নামে কার্ড ইস্যু হবে। বুধবার সদনে ধুবড়ির গোলকগঞ্জ বিলাসীপাড়ার বিধায়কদের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেছেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী রায় আরও জানান, ভেরিফিকেশনের পর যদি কোনো প্রকৃত সুবিধা প্রাপকের রেশন কার্ড বাতিলও হয়ে থাকে, তাহলেও কিন্তু তিনি রেশন পেয়ে যাচ্ছেন। এদিন ধুবড়ি, বরপেটা ইত্যাদি কেন্দ্রে
কত নতুন সুবিধা প্রাপককে রেশন কার্ড প্ৰকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে সদনে সে তথ্য তুলে ধরেন মন্ত্রী কৌশিক। যদি এনেকুৱা থাকে যে কোনোবাই ৰেচন কাৰ্ড পোৱা নাই বা ৰেচন আমাৰ 1 আৰু 2 যাৰ ৰেচন কাৰ্ডটো আমি দিব পৰা নাই, ৰেচন কাৰ্ডটো দিয়া নাই ভেৰিফিকেশ্যনৰ পিছত, তেওঁলোকে ৰেচনটো পাই আছে তেওঁ পেৰেণ্ট কাৰ্ডত, অৰিজিনেল যি কাৰ্ড আছিলে তেওঁলোকে পাই আছে। যদি এনেকুৱা কিবা থাকে যে জেনুইন মানুহ পোৱা নাই, আমি ভৱিষ্যতে এইটো চাম আৰু আমাৰ তাতে আছে দিবলগীয়া যি আছে ব্যৱস্থা, ক্যাবিনেটে অ্যাপ্রুভ করিলে আমি এটা দিব। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হওয়া ক্যান্সার সেন্টারে শুরু হলো প্যাট সিটি স্ক্যান পরিষেবা। বুধবার ফিতা কেটে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মেডিকেলের অধ্যক্ষ সহ আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ট্রাস্টের আধিকারিকরা। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিশিষ্টজনেরা কি বলেছেন দেখে নিন। PET CT, though it is associated with cancer, but it has other utility as well for other patients. So a high-end resource like PET CT, which is coming to this part of the country and in this part of the region, it is very, very commendable. An absolutely state-of-the-art PET CT machine in this place, and we, as the medical superintendent mentioned, we hope to serve the local people out here who have had to go to other places even to get diagnosed and treated. So this is a very advanced technology which was not available before in these areas or localities. But my concern about this Silchar Cancer Center is that we are having a nice building, nice infrastructure, good set of doctors, but majority of the people of the Barakbari are not aware of this thing. So whenever any patient comes or detected cancer, everybody knows one destination only. That thing has to be broken. So message to the society, I believe, our media persons, our electronic media and printing media can take a very important role in propagating this message. সিটি স্ক্যান শুরু হওয়ায় এখন শিলচরে বসেই ক্যান্সার রোগের নানা দিকের সঠিক ডায়াগনোসিস এবং রোগ শরীরের কোথায় কোথায় কতটা ছড়িয়েছে সবটাই শনাক্ত হবে এই পরিষেবার মাধ্যমে। পেট সিটি যেটো আমার এটা ক্যান্সার ডিটেকশন ইকুইপমেন্ট ডায়াগনস্টিক টুল আজি আমি শিলচৰ ক্যান্সাৰ চেণ্টাৰত স্থাপন কৰিলোঁ আৰু ইয়াৰ পৰা আমি এইটো ডায়াগনচিছটো কেঞ্চাৰৰ কাৰণে ভালকৈ ডায়াগনচিছটো কৰিব পাৰিম বুলি আশা কৰিছোঁ। হাইলাকান্দিতে আধার কার্ড ভেরিফিকেশনের সময় কিছু জাল বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসার পর এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে কয়েকজন ব্যক্তিকে অভিযুক্ত করে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং এসকে রায় সিভিল হাসপাতালের সুপার পৃথক পৃথক এজাহার দায়ের করেছেন। হাইলাকান্দির কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের সই জাল করে তৈরি করা হয়েছে এসব জাল বার্থ সার্টিফিকেট। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, এই জাল বার্থ সার্টিফিকেটগুলো সরকারি সিটিজেন রেজিস্টার সিস্টেমেও উপলব্ধ রয়েছে। নকল ওই বার্থ সার্টিফিকেটগুলোর কিউআর কোডও জেনারেট করা হয়েছিল। হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় এর পেছনে একটি বড় সড় চক্রের সক্রিয় থাকার সম্ভাবনা দেখছেন। হ্যাঁ, আমাদের কিছুদিন আগে আমাদের আধার অপারেটর যারা আছে, আমার হাইলাকান্দিতে অনেকটা আধার সেন্টার আছে, এটার মধ্যে যারা আধার অপারেটর আছে ওরা যখনই কোনো কাগজ বা কোনো মানুষ ওদের কাছে আসে কোনো আধারের আপডেট করার জন্য, ওরা অনেক স্ট্রিক্টলি চেক করে। এরকম স্ট্রিক্টলি চেক করতে গিয়ে লালা আধার সেন্টার, লালা ব্লকে যেটা আধার সেন্টার বসে, ওটার মধ্যে আধার অপারেটর দুটো বার্থ সার্টিফিকেট দুজন মানুষ নিয়ে এসেছিল। ওদের নাম হলো বশিরন বিবি আর মহরম আলী আ। এই দুজন মানুষ ওদের বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিল ওদের আধার ডাটা আপডেট করার জন্য। তো যখন আধার অপারেটর ওদের বার্থ সার্টিফিকেটটা দেখলো, তখন ওর মনের মধ্যে একটু সাসপিশন বা ডাউট জাগলো, কারণ ওরা ডাক্তারের সাইনটা ওরা জানে কীরকম ডাক্তাররা সাইন মারে, ওই পার্টিকুলার ডাক্তার কীরকম সাইন মারে ওরা জানে। তো এই সাইনটা ওই পার্টিকুলার ডাক্তারের সাইনের সঙ্গে মিলছিল না, তো ওরা একটু ডাউট বা সাসপিশন হলো। ওই ডাউট বা সাসপিশন হওয়ার পর ওরা আমার কাছে আসলো, এজ আই এম এডিসি আধার আমার কাছে আসলো, আমাকে বললো ওদের যা প্রবলেমটা ইস্যুটা ছিল। আমি দেখে আমারও ডাউট বা সাসপিশন হলো এবং আমি এটা ফরওয়ার্ড করেছিলাম জয়েন্ট ডাইরেক্টরকে। জয়েন্ট ডাইরেক্টর
SDM HO লালা BPHCকে এটা ফরওয়ার্ড করে এটা জেনুইননেস ভেরিফাই করার জন্য দিল। কালকে দিয়েছিল, আজকে এসেছে রিপোর্টে আসা মতে এটা ইনজেনুইন সার্টিফিকেট। তো এটা অনেক সারপ্রাইজিং কথা। আর গভর্নমেন্ট পোর্টালে কীরকম এটা উঠে গেল উইথ ফেক ডক্টর সিগনেচার, এটাও অনেক সারপ্রাইজিং কথা এবং এটার তদন্ত হলে অনেক কিছু বেরিয়ে আসবে আমি এটা মনে করছি। পঞ্চায়েত নির্বাচন এবং 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আম জনতার দুয়ারে পৌঁছতে উঠানে উঠানে কংগ্রেস শিরোনামে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। 6 দিনের বরাক সফরে এসে বুধবার উধারবন বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। নির্বাচনের আগে দলের স্থিতি মজবুত করতেই এই উদ্যোগ, সভায় বলেছেন ভূপেন। চৰকাৰৰ সন্মুখত বিৰোধী কংগ্ৰেছে ৰাইজৰ স্বাৰ্থত শক্তিশালী গণতান্ত্ৰিক প্ৰতিবাদ কৰাৰ কোনো বিকল্প নাথাকে আৰু সেই প্ৰতিবাদ আহি থকা সময়ত আমাৰ ব্লক আৰু জিলাৰ মিলি পেলাই কৰিব। এবারে খেলার খবর। শুরু হয়েছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের বিরুদ্ধে 320 রান তুলে নিউজিল্যান্ড বুঝিয়ে দিল এই টুর্নামেন্টে দেখা যেতে পারে রানের উৎসব। উদ্বোধনী দিনে 100 রান করলেন উইল ইয়ং এবং টম লাথাম। 39 বলে 61 রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। এদিকে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে তারা। 4 দলের প্রতিটি গ্রুপ থেকে যেহেতু 2টি দল সেমিফাইনালে যাবে, তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। নিজেদের সংস্থার 125 বছর উদযাপন করছে ইন্ডিয়া ক্লাব। আগামী 23 ফেব্রুয়ারি শোভাযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে তাদের উদযাপন কর্মসূচি। আগামী মাসে করা হবে একাডেমি ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা। এছাড়াও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজ ক্লাবের তরফে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদযাপন কর্মসূচির কথা তুলে ধরেন ক্লাব সভাপতি নিহার রঞ্জন পুরকায়স্থ, সচিব সুমন্ত দাস, কোষাধ্যক্ষ অরিজিৎ গুপ্ত প্রমুখ। আমরা ডিএসএর কাছে কইছি যে আমরা এনওসি দেওয়ার লাগি নক দেখশন দেওয়ার লাগি ডিএসএ যত সময় পর্যন্ত আমরা নক দেখশন দিত না অত সময় আমরা করতে পারতাম না, যেহেতু আমরা সাধারণ অর্গানাইজেশন। তো সেই হেতু মোটামুটি আমরা সেক্রেটারি গুয়াহাটির সাথেও কথা হয়েছে, অফিসিয়ালি এইগুলো কাজ করে রাখি। সেক্রেটারি ডিএসএ জানাই দেওয়া বা আমরা গুয়াহাটিও আমরা কাজ আছে, আমরা গুয়াহাটিতে এইভাবে একটা প্ল্যানিং চলে যায়। অসম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ অসম জোনের ম্যাচ হচ্ছে হাইলাকান্দি ও ডিফুতে। হাইলাকান্দিতে আজ শুরু হয়েছে খেলা, আগামীকাল শুরু হবে ডিফুতে। হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে করিমগঞ্জের ইউথ স্কোয়ার ক্লাব 206 রানে পরাজিত করে কার্বি আংলংয়ের লো বাজেট ক্রিকেট ক্লাবকে। ইউথ স্কোয়ারের পেসার নিহার পালের সামনে আত্মসমর্পণ করে লো বাজেট ক্লাব। মাত্র 49 রানেই অল আউট হয় তারা। নিহার 5 ওভারে 24 রান খরচ করে 7 উইকেট দখল করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি। আগামীকাল করিমগঞ্জ ইউথ স্কোয়ার ক্লাব খেলবে লক্ষ্মীপুরের রাইজিং ক্লাবের বিরুদ্ধে। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। শুভরাত্রি।